উপকরণগুলো দেখে বুঝতেই পারছো এটা শুক্তো রেসিপি হচ্ছে। আচ্ছা, কি কি লাগছে দেখে নিয়েছো? সবজিগুলোর মধ্যে যা যা প্রয়োজন সবই আছে। আর মশলার মধ্যে ছিল রাঁধুনি বাটা, আর আর একটা পেস্ট ছিল আদা আর সর্ষে একসাথে পেস্ট করা, ব্যাস। আচ্ছা, আমি প্রথমে তেলে উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আগে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর ওই তেলে হালকা করে বেগুনগুলোও ভেজে তুলে রাখছি, একদম অল্প 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 তেলেই, খুব বেশি তেল না। তো ওই তেলে আর একটু বেশি তেল দিয়ে তাতে ফোড়নে 5 ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো যেমন পেঁপে, আলু, কলা, মানে যেগুলো বাকি ছিল সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো একটু পরে দেবো, বেশি গলে গেলে ভালো লাগবে না, তো তার জন্য। তো আগে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, সময় নিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, রাঁধুনি পেস্ট দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর সর্ষে একসাথে যেটা পেস্ট করা আছে, তো ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, ভেজে রাখা ওই যে বেগুন, উচ্ছে, বড়ি যেগুলো ভাজা ছিল আগে, ওগুলো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা মনে করলে লিকুইড দুধও দিতে পারো, সেটা বরং আরও ভালোই হবে। তো আমার কাছে গুঁড়ো দুধ ছিল, আমি ওটাই দিলাম। জলটা একটু কম হয়েছিল, তার জন্য ওই বাটি ধুয়ে আর একটু গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেরকম ঝোল ঝোল হবে। তো একটু ঢাকা দিচ্ছি হালকা করে, যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে। এবার এই যে ভেজে রাখা মশলা, এতে হচ্ছে রাঁধুনি আর 5 ফোড়ন একসাথে শুকনো কলাই নেড়ে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিচ্ছি। মানে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে রাখলেই ব্যাস, শুক্তো রান্না রেডি। তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে শুক্তো খেতে। আর আমি প্রায় এইভাবেই শুক্তো রান্না করি, এটা খুব ভালো খেতে হয়। এই যে আমার শুক্তো রেডি হয়ে গেছে, তো কেমন লাগছে জানিও কিন্তু। আচ্ছা, আজকের মতো টাটা।